আসসালামু আলাইকুম। আজকে আগের দিনের মা খালাদের মতো কয়েক জালে গরুর ভুঁড়ি রান্না করে দেখাবো। ব্যস্ত জীবনে সময়ের কারণে আমাদের এইভাবে রান্না করা হয়ে ওঠে না। এইভাবে ভুঁড়ি রান্না করলে যদিও সময় একটু বেশি লাগে, কিন্তু খেতে খুবই মজার হয়। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। ভুঁড়ি রান্না করার জন্য প্রথমে এখানে আমি 1 কেজি গরুর ভুঁড়ি নিয়েছি, আর এখানে ভুঁড়ির মোটা পাতলা দুই অংশ নিয়ে এইভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আর এখানে সাথে আমি কিছু চর্বিও নিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে ভুঁড়ি রান্না করার সময় একটু চর্বি দিলে খেতে ভালো লাগে। আর এই ভুঁড়িগুলিকে আমি ভালো মতো ক্লিন করে হাফ চা চামচের মতো হলুদ দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো ভুঁড়িগুলি সিদ্ধ করে নিয়ে একটু ঠান্ডা করে তারপরে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে আবারও একবার ধুয়ে নিয়েছি। এখন আমি যে পাত্রে রান্না করব ভুঁড়িগুলি, সে পাত্রে আমি ঢেলে নিচ্ছি। এবার কুচানো ভুঁড়ির মধ্যে একে একে করে দিয়ে দিব আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ বা স্বাদ মতো দিয়ে নিতে পারেন, হলুদের গুঁড়া হাফ চা চামচ, লবণ স্বাদ মতো, দারচিনি স্টিক 2টি, সবুজ এলাচ 6 থেকে 7টি, লবঙ্গ 6 থেকে 7টি, তেজপাতা 2টি, আস্ত কালো গোলমরিচ হাফ চা চামচ, রান্নার তেল 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। এখন এখানে 1/4 কাপ পানি দিয়ে এখন ভুঁড়ির সাথে মশলাগুলি খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে। ভুঁড়ির সাথে মশলা ভালো মতো মিশানো হয়ে গেলে পাত্রটা এখন আমি চুলায় বসিয়ে দেব। এবার চুলার হিট মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন ভালো মতো একটা বলক চলে আসবে, এখন ঢাকনাটা তুলে আবারও হালকা হাতে নেড়ে মিশিয়ে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আবারও ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন এই পানিটা শুকিয়ে গিয়েছে। এখন এই ভুঁড়িটা 80% সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি 1 কাপের মতো পানি দিয়ে ভালো মতো নেড়ে মিশিয়ে চুলার হিট মিডিয়ামে রেখে রান্না করে নেব। ভুঁড়ি 80% সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা তুলে হালকা হাতে নেড়ে মিশিয়ে দিচ্ছি। চুলাটা বন্ধ করে দিয়েছি। আমি এখন এই অবস্থায় রেখে দিব, রাতে আরও একবার জাল করে নেব। কালকে সকালে আমি বাকি প্রসেস করে নেব। এইভাবে ভুঁড়িটা রান্না করলে সত্যি খেতে খুবই টেস্ট হয়। ভুঁড়ি রাতে জাল দেওয়ার পরে এবার সকালে পাত্রটা চুলায় বসিয়ে হালকাভাবে একটু নেড়ে মিশিয়ে 1 মিনিটের মতো জাল করে নেব। ভুঁড়িগুলি 1 মিনিটের মতো জাল করে নেওয়ার পরে এখন পাত্রটা চুলার থেকে নামিয়ে আমি দ্বিতীয়বারের মতো মশলা কষিয়ে নেব। এই জন্য চুলায় আরেকটি পাত্র বসিয়ে দিয়ে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে তেলটা হালকা গরম হলে এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলিকে অনবরত নেড়ে চেড়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলি যখন এইরকম হালকা গোল্ডেন কালার হয়ে যাবে, তখন এখানে দিয়ে দিব রসুন বাটা 1 চা চামচ, দিয়ে দিচ্ছে আদা বাটা 1 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ দিয়ে আদা, রসুন ও জিরা কিছুক্ষণ ভেজে নিতে হবে এই মশলার কাঁচা গন্ধ চলে যাওয়ার জন্য। এখন এখানে একটু পানি দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে আবারও একটু পানি দিয়ে দিব, কারণ আমি এখন কিছু গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া হাফ চা চামচ, লবণ স্বাদ মতো দিয়ে মশলাগুলিকে খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে ঝালটা আপনাদের টেস্ট মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে মশলা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে ঢাকনাটা তুলে আবারও মশলাগুলিকে হালকা হাতে নেড়ে মিশিয়ে দিয়ে এখানে 1/4 কাপের মতো পানি দিয়ে মশলার সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে মশলা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা একটু সময় নিয়ে কষিয়ে নিলে রান্নাটা অনেক মজার হয়। এখন চুলার হিট
সেই মিডিয়াম লোর মাঝামাঝি রেখে 4 থেকে 5 মিনিটের মতো মশলা কষিয়ে নেব। 5 মিনিট পর ঢাকনা তুলে হালকা হাতে মশলাগুলি নেড়ে মিশিয়ে আগের থেকে জাল করে রাখা সব ভুঁড়িগুলি মশলার মধ্যে দিয়ে মশলার সাথে ভুঁড়িগুলি খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে। ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি 1/4 কাপ দেশি রসুন দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এখানে ইন্ডিয়ান রসুনটাও ব্যবহার করতে পারেন। এখন ভুঁড়ির সাথে রসুন ভালো মতো নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো অপেক্ষা করব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে হালকা হাতে নেড়ে মিশিয়ে দিয়ে এখানে 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে ভুঁড়ির সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে দিয়ে আবারও চুলার হিট একদম লোতে রেখে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো অপেক্ষা করব। 3 মিনিট পরে ঢাকনাটা তুলে ভুঁড়িগুলি ভালো মতো নেড়ে মিশিয়ে দিচ্ছি। চুলাটাও বন্ধ করে দিয়েছি। আমার রান্নাটাও কমপ্লিট। এখন এই গরম গরম ভুঁড়ি একটি পাত্রে তুলে আমি গরম গরম ভাত, রুটি, পরোটা আপনার পছন্দ মতো যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। আর ভুঁড়ি খেতে পছন্দ করে না এমন মানুষের সংখ্যা খুব কমই আছে। আর ভুঁড়ি এই প্রসেসে একবার রান্না করে দেখতে পারেন। যদিও সময়টা একটু বেশি লাগে কিন্তু খেতে ভীষণ মজার হয়। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।